লাগতেছে না, আমি চলে যাই। না না রিয়া, আর একটুক্ষণ অপেক্ষা কর, তারপরে যা। আরে সব সময় তোর জন্য এখানে অপেক্ষা করি, অনেকক্ষণ লাগে। এই আমি গেলাম, তুই থাক। রিয়া, ভালো লাগে না। এখন তোমার আসার সময় হলো, আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। এখন তো আমার যাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা, তুমি কি আমার সত্যিকারের ভালোবাসো নাকি আমার সাথে অভিনয় করো? আরে তুমি বুঝো না কেন? তোমার ছাড়া তো আমার জীবনে বাঁচা কষ্ট হয়ে যাবো গা। তোমার ছাড়া আমি খাইতে পারি না, তারপর ঘুমাইতে পারি না, জেনে যাই তোমার কথা মনে হয়। বোঝা না গেলে গা, তোমার তো আমি অনেক ভালোবাসি। তুমি আমারে ভালোবাসো না চাই, ওই যে কথা আছে না, চোখের আড়াল হলে মনের আড়াল। তুমি যখন আমার কাছ থেকে চলে যাও, তুমি হয়তো অন্য কাউরে ভালোবাসো। আরে তুমি বিশ্বাস করো, আমি অন্য মেয়েরে ভালোবাসবো গেলে গা, আমি তো খালি তোমারই ভালোবাসি। আর যদি তোমার বিশ্বাস না হয়, বুকের মধ্যে কান পাইতে দেখো, খালি রায়না রায়না করতেছে। আচ্ছা দিহান, তুমি কি সত্যি আমার অনেক ভালোবাসো? হ্যাঁ, বিশ্বাস করো লাগিলে গা, আমি তোমার এত এত ভালোবাসি যে ওটা বইলানো বোঝানো যাবো না। যাক, ওটার কথা বাদ দাও। শুনো, আমি যদি তোমার একদিন না দেখতে পারি না, আমার মনে হয় আমি দম ভাবরে মরে যাবো। দিহান, তুমি সত্যি আমার এত ভালোবাসো? আমিও না তোমার অনেক ভালোবাসি। যাক, তাহলে এখন আমার শোনার রাগ ভাঙছে। চলো যাই, আমরা একটু নদীর পাড় থেকে হাইটা আসি। আচ্ছা ঠিক আছে, চলো চলো। তাহলে আপনি শুরু করে দেন বিচারটা। আমরা তো ঘটনাটা আগে জানি, তবু সত্য শোনার প্রয়োজন আছে। বোমা, বলো তো ঘটনাটা কি হয়েছে? চাচা, আপনি তো জানেন স্নেহার বাবা বাসায় নাই। তা আমরা রাত্রে শুয়েছিলাম, এই মাতাল মদ খেয়া আমার বাড়িতে ঢিল মারছে। সারা রাত আমরা ঘুমাইতে পারি নাই। আর মানুষ শুনলে কি বলবে বলেন চাচা? ভাই ছেলে, তুমি এখন এনে জিমাই চাইছো? মাতবর সাহেব, সারাইতে আমি সবার শুনছি, আমি কের করে ঢেল দেই নাই। হ, তুমি সারা সভা শুনছ? এই সভা শুনছ, তোর সাক্ষী কি? কে দেখছে তোর সভা শুনতে? দমকানকে আমার সাক্ষী আছে, আমি সারাইত ভালো কাজ করছি। এই, তোর সাক্ষী কেনা? মাতবর সাহেব, ও যে দেহান আমার সাক্ষী, আমার ঘুমাইতেছে। দিহান, দিহান তো এলাকার খুব ভালো ছেলে, জীবনে তো ও মিথ্যা কথা বলে নাই। বাবা দিহান, কষ্ট দে, ও কি সবাই ছিল? মাতবসা আসলে হয়েছে কি, উনি যা করছে সত্যি কথাই কইছে। উনি কালকে রাত্রে সবাই আসিল, আমিও আসিলাম। উনি এনে বই আসিল, আমি এনে বই আসিলাম। আমি কতবার করে কইলাম জানি জায়গা জায়গা, পরে হে কইলো যে না আর কত থাকো আর কত থাকো। এই করতে করতে মনে হয় যে সকাল হয়ে গেছে। সকালে পরে দিয়ে ডাক্তার পাঠাইছেন আমারে, পরে যাইলাম। মাতবসা আমার ঘুম ধরছে, আমি যা ঘুমাই। আচ্ছা ঠিক আছে, সারা রাত সভা শুনছো, ঘুম পারবা। বোমা, ওই ছেলেটা তো জীবনে মিথ্যা কথা বলে না, বুঝছো? আর তোমার চালে যে চেঙ্গাইছে, তোমার ডিস্টার্ব করছে, তোমার তো সাক্ষী নাই। তো এর বিচার আমি কি করব? আচ্ছা ছেলে, তুমি চলে যাও। আচ্ছা মাতবর সাহেব, আসসালামু আলাইকুম। বোমা, তুমি বাসায় চলে যাও গা। চলে আমরা দেখে বিচারটা কি ভালো হইলো? বিচার, সাক্ষী ছাড়া তো কোনো বিচার চলে না। ভালো লাগে না, আজকে এত সুন্দর করে সেজেছি, কিন্তু দিহানের কোনো খোঁজ খবরই নেই। ও যে কই থাকে না, কিছুই বলে না। আচ্ছা, তুই এত বিরক্ত হইতেছস কেন? আর একটু ওয়েট কর। ওয়েট তো কতক্ষণই করলা, কিন্তু ওর তো আসার কোনো নামই নেই। যার আসার কোনো খবরই নাই, তার লেগে ওয়েট করে লাভ আছে। আমি বলছি তাহলে তুমি সব সময় পাশে বাবা, বুঝো নাই? তোকে আমি কতবার বলেছি যে তুই আমার আশেপাশে আসবি না, তুই তাও কেন বারবার আমার সামনে আসিস? তোকে দেখলে না আমার পায়ের রক মাথা উঠে যায়। আরে শোনা, তোমার ভুল হয়েছে, পায়ের রগ না রক্ত। দেখো আলেক ভাই, তুমি শুধু শুধু কেন ওরে বিরক্ত করতেছো? তুমি তো জানোই ও দিহানরে ভালোবাসে। যা, কোনো কথা বলবি না। যাই কর, আজকে তুমি এই আলিদের রাত থেকে বাইরে হবা না। তোমার আজকে আমি আমাকে বাড়িতে নিয়ে যাবো। হাঙ্গো মা না তোমার দেখবার চাইছে। চলো, হাঙ্গো মা তোমার দেখবার চাইছে। তোর মা আমাকে দেখতে চেয়েছে, তাই না? ওই ওই, তুই আমার জন্মের লিগা, তুই আমার জন্মের লিগা। ওই কহ, হাঙ্গো মানে কি আছে? তুই আর মানে কি মতো পাইছস? কহ, ওই স্ক্যাম গালামু। ওই কহ, তুই গা। আমি তোরে মারমু, তুই আমারে কি
ও মুখের উপর তর্ক করছে ওর আমি গেলাম আমার জান আমার গেলাম আমার জান কি করবি হ্যাঁ আচ্ছা রিয়া কত এই গ্রামে সবথেকে ভালো ছেলে কে কেন দিহান তাহলে আমি ওরে ভালোবাসি না তো কারে ভালোবাসবো আলি বুঝে নাকি এটা আচ্ছা ঠিক আছে এসব কথা এখন বাদ দে চল দিহান হয়তো আয়া পড়ছে চল এই যে একটা আইছে বারবার ওভার করবে তুমি আর টাকা দিবা আর আমি সাক্ষী দিব তুই আসা দেখাই আমি এই সমাজে টিকে আছি। হ তোমরা তোমরা অপরাধ করবা তারপর বিচার দেখবো সাক্ষী নিয়ে আমার নিয়ে যাবো আমি সাক্ষী দেবো তারপর টাকা তো আমি পাবো এটাই আমার ইনকাম যাই অত কথা বাঁচে না দাও দাও টাকা দাও কি ওটা আবার পকেটে দাও হ্যাঁ দাও 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 যাই তাহলে সব কিছু করে দিবা। এটা নেই তা কইস না আমার না সিনার ভাই আছে একটু ভালো লাগছে তো এই কারণে তুই আসা দেখে তুমি বাইসা আছি। আচ্ছা 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 গেলাম আচ্ছা যা আমার কাছে বিকল্প দেখ তো চুলগুলা কেমন হয়েছে বস আপনার সে দেখে দিছে আপনার কি কেউ চিনতেই পারবো না হ আমি রায়নাকে বাড়ি গেছিলাম রায়নারাও আমার সিঙ্গার পারে নাই মহিলা মহিলা লোক মনে করছে মহিলা লোক মনে কইরা আমার ঘরে ঢুকবার দিছে আর তারপরে আমি রায়নার সর্বনাশ কইয়া দিছি কোন কি বস এটা কথা কইলেন আঙ্গ স্যার আপনি মজা করে হালাইছেন বস এটা কোনো কথা হইলো আমারও তো একটু বুঝেন না চুপ এই কথা জানি এই তিনজনের মধ্যেই থাকে কথা যদি বাইরে যায় যারে খাইয়া দিব ফোন না আমার সোর মা ছিল না খবর সোর সোর মারার উৎসবটা কেমনে নিলাম আর দিহান না সত্যবাদী ওই রায়না দিহানটা ভালোবাসে আর সত্যবাদী তার জন্য এখন এখন কেমন করবো কি তার মানে রায়নার সর্বনাশ আলিফ ভাই করছে না না বিষয়টা তো আপনারা জানাতে হয় স্নেহা কি হয়েছে এরকম করতেছিস কেন গ্রামের মধ্যে কালকে রাতে সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ কি সর্বনাশ আমি তো তোরই খুঁজতেছিলাম বলার জন্য শুনতে কালকে রাত্রে আলিফ আলিফ মেয়ে সাইজা রায়নাকে বাড়িতে আশ্রয় চায় আর রায়নাও তো সিধা সাদা জানোসি মেয়ে ভাবে রায়না ওর আশ্রয় দেয় তারপর মুক্ত যাচ্ছে যখন বাইরে যায় তখন ওই ফাঁকে রায়নার সর্বনাশ আলিফ করে ফেলায় স্নেহা তুই এগুলো কি কইতাছস এখন কি হবো এই গ্রামে অনেক বড় একটা বিচার বসাইতে হবো আপনারা তুই ঠিকই কইছিস আরে সাক্ষী দিব আমি তুই কোনো চিন্তা করিস না দিহান যদিও আমাকে ক্ষতি করছিল মিথ্যা সাক্ষী দিয়া কিন্তু তারপরেও আমি আমি ওর উপকার করবো ভাতপুর সাহেব আপনি তো শুনলেনই যে আমার মেয়েটার কি অবস্থা ওখান হাসপাতালে ভর্তি আছে আপনার পোলায় আমার মেয়ের এত বড় ক্ষতিটা করতে পারলো শোনো আমি বাইসা থাকতে এই এলাকায় অন্যায় হইতেও দেই নাই এখনো দিব না উচিত বিচার সেটাই করব এই যে ও যে এত বড় একটা কাজ করছে কোনো সাক্ষী আছে মাতবর সাহেব সাক্ষী ছাড়া কোনো কিছু হয় না সেটা আমিও জানি সাক্ষী আমার মেয়ে মা বলো মাতবর চাচা কেমনে করে যে কই তারপরে কইতাছি আসলে আমি বিকালবেলা আমার বাড়ির দিকে যাইতে নিছিলাম তখন আলিফ আর আলিফের বন্ধুদের কথা আমি আড়াল থেকে শুনে ফেলাই কি শুনছো সেটা বলো মাতবর চাচা আপনার পুলা নাকি সন্ধ্যাবেলায় রায়নাগর বাসায় মেসেজে গেছিল মেসেজে যাওয়ার পরে রায়না সর্বনাশ করছে এই তুই কানে ছিলি ইয়া মানে চাচা
আমার সিনেমা যাওয়ার অনেক শক্ত, তাই দুপুর বেলায় আমি সিনেমা দেখতে গেছিলাম। তা সিনেমা দেখতে গেছিলে, তুমি কি একলাই গেছিলা না তোমার সাথে আরো কেউ গেছিল? আমার লগে তো আরো অনেকে গেছাল, আলিফ গেছাল, ওয়েন গেছাল, বদল গেছাল, তারপরে আরো মেলা জনে গেছিলাম। এক বন্ধু মিলে মনে করেন যে দুপুর 2টা 3টা শুরু করে মনে করেন যে ওই যে নাইট শো দেখা রাত 12টার সময় ফিরছি। তাই হ্যাঁ, শুনছেন তো কথাটা? শুনলাম তো। 12টা পর্যন্ত যদি জায়গায় সিনেমায় দেখে তাহলে ওর বাড়িতে ঢুকলো কোথাও? আমার ছেলে এখনো ঘুমাইতেছে, যাই উড়ে হেলাম না। মা, তুমি যা শুনছো এটা ভুল শুনছো। আর আমি মাতবার হিসাবে একটা কথা বলি কি, ওর যে চিকিৎসা করতে যে টাকা পয়সা লাগে সবকিছু আমি দিয়ে দিব। আর এনে এলাকায় ছড়াইও না, তুমি তোর মেয়ে পক্ষ, তোমারই মান সম্মান বেশি যাবো। যাও গা। আমিও যাই তাহলে। আচ্ছা আসসালামু ঠিক আছে মারবর সাহেব, আচ্ছা আমি তেলে আচ্ছা আচ্ছা উঠি আমরা সবাই। ঠিক আছে চলেন। বাবা চুপ করে থাকতে হবে। দাঁড়া দিহান ভাই। ছি 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 ছি, দিহান ভাই তুমি এতটা জঘন্য আমি আগে কখনো ভাবতে পারিনি। দিহান ভাই, আমি ভেবেছিলাম তুমি গ্রামের সত্যিবাদী, কিন্তু নিজ বেঈমান স্বার্থপর। ছি ছি ছি। কিরে, আমি তো কিছুই বুঝলাম না, হঠাৎ করে আমার মারলিও, আবার আমার কি উল্টা পাল্টা কথা বলতেছে, আমি তো কিছুই বুঝতেছি না। তোমার এই মিথ্যে সাক্ষীর জন্য কত কিছু হয়ে গেছে তুমি এটা জানো? তোমার এই মিথ্যে সাক্ষীর জন্য আজকে রায়না আত্মহত্যা করছে। হ্যাঁ, রায়না আত্মহত্যা করছে? কেন রায়না আত্মহত্যা করল কেন? তুমি তুমি সামান্য করে টাকার লোভ সামলাতে পারলা না, আর তুমি বলতা ওকে নাকি তুমি প্রাণের থেকেও বেশি ভালোবাসো। এই তোমার ভালোবাসা? ছি, রিয়া তুই চুপ কর, এবার আমাকে বলতে দে। ওর মতন পাষাণ, নিষ্ঠুর, বেঈমান, জঘন্য লোকের সাথে আর কথা বলতে চাই না। চল চল, থাকো তুমি। চাচা, আমার হঠাৎ করে ডাকছেন কে? হ্যাঁ, তোমার ডাকছি অবশ্য একটা জরুরি কাজে। তুমি তো এলাকায় ভালো ছেলে নামে পরিচিত, তুমি সাক্ষী টাক্ষী দাও। আজকে তোমার আরেকটা কাজ করা লাগবে। আরেকটা কাজ? কি কাজ? মাতবর সাহেব আজকে আমার তোমার কাছে পাঠাইছে, তোমার আরেকটা সাক্ষী দেওয়া লাগবে। সাক্ষী? আজকে যে সালিশটা বসবে ওখানে যে বলবা মাতবর সাহেবের ছেলে যা আলিফ আছে, আলিফ রে নিয়ে আরো 2-4-5 জন মিলা তোমরা সিনেমা হলে গেছিলাম, রাত 12টা পর্যন্ত সিনেমা দেখছো। এই সাক্ষীটা তুমি দিবা। কিন্তু মাদবর সাহেব, সাক্ষী তো দেই, এটা আমার পেশা, কিন্তু আমার লাভ কি? তুমি যদি এই সাক্ষীটা দাও, মাতবর সাহেব তোমার বিদেশ যাইতে যত টাকা লাগে সব দিব। ঠিক আছে, তাহলে আমি দিব। মাতবর সাহেবরে তো তুমি চিনোই, যদি কোনো রকম উল্টা পাল্টা করো তোমার বাবা মা কিন্তু। না না, বুঝতে পারছি, সমস্যা না। মাদবর সাহেবরে কইন যাতে আমার বিদেশে যাওয়ার টাকাটা দিয়ে দিই, এতেই চলবো। ওটাই না, তুমি কোনো টেনশন করো না, ওটা হয়ে যাবে। তোমার যে দায়িত্বটা দেওয়া হয়েছে ওটা তো পালন করবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক মতো সাক্ষী তো দিবা। ঠিক আছে। কথা দাও আমার কাছে। হ্যাঁ, কথা দিলাম। কথা দিলে তো হ্যাঁ। ঠিক আছে। না না, এটা আমি কি করছি? সামান্য করে টাকার জন্য আমি রায়নার নামে মিথ্যা সাক্ষী দিছি, এটা হইতে পারে না। কিন্তু রায়না তো মারা গেছে। না না, আমি এই গ্রামেই থাকুম না, আমার রায়না নাই, আমি ওই গ্রাম থেকে চলে যাবো।